আমরা চেয়ার পাইছি রক্ত ভুলে গেছি সেটা হবে না। কেন একটা শহীদের সন্তান কি ফুল ফ্রি পায় না? 255 টাকা দিতে পারলে 45 টাকাও দিতে পারবো। আমার হাজবেন্ড জুলাই 16 তারিখ গুলি খেয়ে মুরাদপুর মারা গেল। আমার সন্তান নিয়ে এখন চলাফেরা, সে আমি একটা কিরকম একটা বাসায় থাকি, সে বাইয়ারা দেখছে কি অবস্থায় চলাফেরা আমার 2 ছেলে মেয়েদেরকে নিয়ে। আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখার গ্রহণ করতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। একটা পুরুষ সংসার চালাতে হিমশিম হয়ে যায়, একটা মহিলা চালানোটা অনেক ইয়ার ব্যাপার। এখন আমাদের পিছে দেখা যাচ্ছে কি মানে সরকার হয়তো নির্বাচন দিয়ে দিবে, আমাদের আত্মার তাকে বিচার করবে না, হয়তো আমাদেরকে আর শিরগুড়ি দিবে না, আমাদেরকে বলে যাবে। তখন আমাদের শিরগুড়িটা কে দিবে? সেই শিরগুড়িটা আমরা চাই আমাদের সন্তানদের যাতে মাথা চারা দিয়ে উঠতে পারে, যেমন কোনো মানুষ এই আঘাত না করতে পারে আমার সন্তানদেরকে। যেমন আমাদেরকে একটা সরকার বলছে আমাদেরকে মানে ঘোষণা দিবে, জুলাই পুনর্বাসন দিবে, সেটা তো বলছে মুখে, এখনো তো সেই দেওয়ার কোনো পরিস্থিতি দেখাচ্ছে না। সেগুলো দিয়ে শুধু নির্বাচন করলেই হবে না। ছাত্র উপদেষ্টারা করতেছে না, সে ভাইয়ারা করার উচিত। আমাদের কেন রক্তের বিনিময়, ত্যাগের বিনিময় বসছে? ওনারা শুধু বললে আমরা চেয়ার পাইছি রক্ত ভুলে গেছি সেটা হবে না। আমাদের হাজব্যান্ড চাকরিতে গেছে, সে সন্তানকে খাওয়ানোর জন্য, ওয়াইফকে খাওয়ানোর জন্য হয়তো চাকরিতে গেছে, সে কি দোষ ছিল? আমার ছেলে মেয়ে কেন এতিম হইল? সে এতিমের বিচার করবে কে? সে এতিমের বিচারের রক্তের উপরে যিনি বর্ষি গেছে উনি বিচার করে যাইতে হবে। আমার সন্তানদেরকে শিরগুড়ি তো দেওয়া যাচ্ছে না। আমাদের সন্তানদের পড়ালেখা, সে এখনো নাবালক, সে সাবালক হবে, সে সবকিছু একটা বাবার একটা সন্তানের যেই স্বপ্নটা থাকে সেই স্বপ্নটা তো একটা মাই দিতে। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দিতে পারে না সেই স্বপ্নটা তো আমার। এখন বর্তমান সরকার বলছে আমাদেরকে সবকিছুই, আমাদের সন্তানদের পড়ালেখা সব কিছু বহন করবে। সে দেখতেছি যে যখন মানে চেহারা বসে গেছে, আমাদের আর রক্তের বিনিময় কোনো কিছু আমার সন্তানদের খবর নিচ্ছে না, খোঁজ নিচ্ছে না। আজকে আমি ওখানে যাচ্ছি, বলতেছে বসে থাকো, আসতে দেরি হবে। যেমন একটা সন্তান আমার ছেলেকে আমি যখন স্কুলের ফিরির জন্য গেছি মাননীয় মেয়রের কাছে, তখন ওনার পিএস বলতেছে কিসের জন্য আসছো? আমি বলছি যে আমার হাজবেন্ড জুলাই 16 তারিখ শহীদ হয়েছে, সে কারণে আমি আপনার দরজায় আসছি। আমার স্বামী যখন ছিল আমাকে কখনো দেয় নাই, বা তোমাদের এখানে আসার জন্য। আমার স্বামী আমাকে যতটুকু পারছে আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখা করেছে। আজকে আমি ফ্রির জন্য যাও না, আমাকে 15% ফ্রি দিছে। কেন একটা শহীদের সন্তান কি ফুল ফ্রি পায় না? 255 টাকা দিতে পারলে 45 টাকাও দিতে পারবো। সেজন্য আর আমি ফ্রিতেই, আমাকে 15% দেওয়ার পরে আমি আর সেই ফ্রির ইয়াটা স্কুলে জমা দিইনি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। তখন আমি এই কষ্ট করে আমার ছেলে মেয়েকে আমি কোচিং বেতন, স্কুল বেতন সব কিছু দিয়ে চালাচ্ছি। সেজন্য আমার চলাফেরা অনেক কষ্ট হয়ে যেতেছে। আমার 2 সন্তান, আমি একটা বাসাতে থাকি, সেটা আমার জন্য নিরাপদ নয়। আমি মাননীয় সরকার উপদেষ্টা আসছিল যখন, আমি তখন বলছিলাম আমাকে একটা নিরাপদ জায়গায়, আমাকে সরকারি কত জায়গা পড়ে আছে, আমাদেরকে শহীদ ফ্যামিলিদেরকে নিরাপদ জায়গা দেওয়াটা কি না সম্ভব না? সেটা ইচ্ছা করলেই উপায় হয়। ওনারা যদি করতো তাইলে হয়ে যেত। আজকে প্রায় আমাদের 1 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ড জুলাই 16 তারিখ মারা গেছে, জুলাই 16 তারিখ আসলে 1 বছর হয়ে যাচ্ছে। তো আমাদের তো আজ দেখলাম না বিচার বা কোনো কিছু। যে প্রকৃত মারছে সেকে দরিয়ানি বিচার করবে, সে অন্য বাকি লোকদেরকে যাতে না করে। 269 জন লোক কোনো আমার হাজবেন্ডকে মারছে না। যারা বিচারে প্রকৃতি আসে তাদেরকে বিচারে প্রকৃতি, যে রায় দিছে তাকে মারো, আর যে গুলি করছে তাকে মারো, তাকে বিচার করো। আমরা ওটা চাই। আর আমাদের পুনর্বাসনটা যাতে হয়।